নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা জিআরবিটির ব্যাপারেই। জিআরবিটি আমি উল্লেখ করব না, কারণ জাস্ট জিআরবিটি আমি উল্লেখ করেছি এখানে বিকজ অ্যাজ এ জিআরবিটি ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাজ এন এমপ্লয়ি অফ ত্রিপুরা অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। আর যারা যারা জিআরবিটি দিয়ে, যেহেতু আমি জিআরবিটি দিয়ে পেয়েছি, ঠিক আছে, অনেকেই আছে যারা জিআরবিটি দিয়ে পেয়েছে, ঠিক আছে। তো এটা শুধু জিআরবিটি দিয়ে পেয়ে পাওয়ার ক্যান্ডিডেটসগুলোর জন্য নয়, সব ক্যান্ডিডেটসদের জন্যই আছে, ঠিক আছে। বাট যেহেতু জিআরবিটি নতুন রিক্রুট করেছে, আর ত্রিপুরার মধ্যে যেই নতুন রিক্রুটমেন্টটা হয়েছে এটা জিআরবিটির দ্বারাই হয়েছে, তো সেটার জন্য আজকে জিআরবিটির লিঙ্কটা দিলাম, ঠিক আছে। এখন মেইন হলো আজকের এই ভিডিওর মধ্যে মেইন জিনিসটা যেটা হবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু জিনিস বলতে চাই যে আমাদের চ্যানেলে আমরা মেম্বারশিপ জিনিসটা আমরা অন করেছি, আমরা লঞ্চ করেছি, মেম্বারশিপ লঞ্চ করেছি আমরা, ঠিক আছে। তো এই মেম্বারশিপটা যদি আপনারা নিতে চান, ৩টা লেভেলে আছে আমাদের মেম্বারশিপটা, ঠিক আছে। লেভেল 1 এর মধ্যে আমাদের আছে যেটা হচ্ছে জয়েনি, এটা 59 রুপিসের মতন হবে। সেকেন্ড যেটা আছে আপনাদের কিছু কিছু পার্কস থাকে এটার মধ্যে, ঠিক আছে। যেরকম আপনারা জয়েন করার সময় আপনারা দেখতে পারবেন যে কী কী পার্কসগুলো আছে, ঠিক আছে। মিনিমাম শুরু করছি আমি 59 থেকে। এটা হচ্ছে আপনাদের মেম্বারশিপ। ফার্স্ট যেটার নাম হচ্ছে জয়েনি, জয়েনি হচ্ছে আপনাদের 59, ঠিক আছে। তারপরে আপনার যেটা আছে এটা হচ্ছে আপনার প্রাইমি, প্রাইমি একটু বেশি আছে, আপনারা দেখতে পারেন, মানে বাট কিন্তু পার্ক হিসাবে ঠিকই আছে, পার্ক হিসাবে ঠিক আছে, মানে অনেক কম, ঠিক আছে। আমি লিমিটটা অনেক কম করেই রেখেছি যাতে আমি বুঝি জিনিসটি, ঠিক আছে। তো ওর জন্য আরেকটা লেভেল আছে, থার্ড লেভেল আছে, এটার জন্য হচ্ছে আপনার প্রায়োরিটি। প্রায়োরিটি যদি আপনারা নেন তাহলে আপনারা সব কিছুই পাচ্ছেন, ঠিক আছে, আপনারা সব কিছুই পাচ্ছেন। তো এটার জন্য আমি জাস্ট বলব যে আপনাদেরকে যে প্রায়োরিটি লেভেলটি আপনারা চুজ করবেন যদি আপনাদের মেম্বারশিপ নেওয়ার ইচ্ছা থাকে, ঠিক আছে বন্ধুরা। এটা আমরা আজকে লঞ্চ করেছি, আপনারা যে এই ভিডিওটার থেকে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। জয়েন করতে পারবেন আমাদের চ্যানেল, তারপর সাবস্ক্রাইব তো করবেন, ঠিক আছে। তারপর একটা জয়েন একটা অপশন আসবে, ঠিক আছে। ওই জয়েন অপশনটা আপনারা ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা যদি আপনাদের স্টিকার্স বা সুপারস কিছু যদি করতে হয়, যদি সুপার চ্যাট করতে হয়, ওটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। থ্যাঙ্কস একটা অপশন আছে, ওটাতে আপনি আমাদেরকে থ্যাঙ্কস জানাতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো এটা কিছু না, জাস্ট আমাদের একটা মোটিভেশনের জন্য, আর কিছু কারণে তো যেহেতু এফোর্ট করা হয় এটা যাতে একটা কিছু ফল থাকে, দ্যাটস অল। আচ্ছা, ভিডিওটা শুরু করা যাক। তো মেন কথা হলো যে এখানে যে অনেক গভর্নমেন্ট এমপ্লয়িজ আমি দেখেছি যে জিরোভিটি থেকে নতুন যে এমপ্লয়িজগুলো মানে জয়েন করেছে আর কি ডিপার্টমেন্টের মধ্যে। হয়তো এরকম আরও অনেক ডিপার্টমেন্ট আছে, হয়তো বা ওইরকম অনেক ক্যান্ডিডেটস আছে, এমপ্লয়ি আছে, যেটা অনেক আগের থেকেই মানে এই জিনিসগুলোর থেকে সাফার করছে, ঠিক আছে। তো আমি অনেক নতুন এমপ্লয়িজ থেকে যারা ক্যান্ডিডেট ছিল জিআরবিটির, ঠিক আছে, এমপ্লয়িজ নতুন হয়েছে, তো তাদের থেকে আমি অনেক কিছু টিপস পেয়েছি বা অনেক কিছু আমি জানতে পেরেছি যে যে ডিপার্টমেন্টে হচ্ছে তাদের, ঠিক আছে। আর কিছু কিছু আমিও বলবো যে আমার ডিপার্টমেন্টের মধ্যে এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তো আমি বলবো না যে সব ডিপার্টমেন্টের কথা, আমি আবার বলছি আমি সব ডিপার্টমেন্টের কথা এখানে বলছি না, বাট এখানে যে আমি লিখেছি অল ডিপার্টমেন্টস, এটা আমি একটা সাজেশন, ঠিক আছে। যদি আপনাদের ওই যে সব ডিপার্টমেন্টের মধ্যে যদি ওই রকম মেন্টালিটি থাকে তাহলে আপনারা একটু রেসপন্সিবলি বিহেভ করে, ঠিক আছে। এখানে যেহেতু লিখেছি অল আমি ডিপার্টমেন্টস, এটা একটা সাজেশন, কিন্তু এরকম কিছু ডিপার্টমেন্টস আছে, আমি আবার বলবো কিছু ডিপার্টমেন্টস এরকম আছে যারা, ঠিক আছে, খুবই মানে নিচের লেভেলের একদম, মানে তারা গভর্নমেন্ট জব করছে, তারা গভর্নমেন্ট এমপ্লয়ি, সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, ওই ডিপার্টমেন্টের মধ্যে। কিন্তু এক দুজন ছাড়া ওই ডিপার্টমেন্টের ভিতরে, আমি বলছি সব ডিপার্টমেন্ট নয়, কিছু কিছু ডিপার্টমেন্ট, ঠিক আছে। আর ওই কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে সব মানুষ নয়, সব লোক নয়, কিছু কিছু এমপ্লয়ি, তাদের আমি বলছি এত খারাপ ব্যবহার ফার্স্ট থিং, ঠিক আছে, এত খারাপ ব্যবহার ফার্স্ট থিং হয়ে গেল। সেকেন্ড হলো তারা কথাবার্তা জানে না, কথাবার্তা জানে না, যেভাবে যেরকম মন ধরে তারা এইভাবে কথা বলে, ঠিক আছে। নতুন এমপ্লয়িদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে। এখন আপনারা ভাবেন এমপ্লয়িদের সাথে যদি এরকমভাবে এরকম কিছু হয় তাহলে পাবলিকের সাথে কীভাবে তারা ব্যবহার করবে, ঠিক আছে। সেটার কথা আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে কোনো হেট স্পিচ কিছু আমি দিচ্ছি না, জাস্ট আমি যেটা এক্সপিরিয়েন্স করছি আর যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দ্যাটস অল, ঠিক আছে। তো আমার সাবস্ক্রাইবার্সদেরকে আর যারা ক্যান্ডিডেটস আছেন, এমপ্লয়িজ আছে, তাদেরকে জানাবার আমার একটা দায়িত্ব আছে, তো ওই দায়িত্ব নিয়ে পালন করছি আমি, ঠিক আছে। তো এত খারাপ ব্যবহার তাদের, মানে নতুন নতুন মানে না, মানে যারা পুরান যে এমপ্লয়িজগুলো আছে তাদের থেকে এত খারাপ ব্যবহার, সব ডিপার্টমেন্ট আমি বলছি না, কিছু কিছু ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই বলেন যে অ্যাকচুয়ালি কতগুলো কাজ আছে যেগুলো আপনাদের হায়ার অথরিটির করার দরকার, কিন্তু তারা কী করবে যে আপনাদেরকে এটা করাবে। তারা বলবে যে না, এগুলো কাজ তো আমরা করি না, এগুলো তো পার্সোনালি গিয়ে করতে হয়, ঠিক আছে। তো
আপনাদেরকে হয়তো অনেকে এনপিএস এর ফর্মটা ফিল আপ করেছেন, আমি এক্সাম্পল একটা ধরে নিই যে এনপিএস এর ফর্ম ফিল আপটা, ঠিক আছে? তো এনপিএস এর ফর্ম ফিল আপ করার সময় কী হয়েছে, যে আপনারাও ফিল আপ করেছেন হয়তো, জানি না কাদের সাথে কীরকম হয়েছে, বাট আমার সাথে কী হয়েছে আমি বলি। আমাকে অ্যাকচুয়ালি আমি ১ তারিখে জয়েন করেছিলাম, ঠিক আছে? ১ তারিখে জয়েন করার পরে কী হলো, আ তারা ৬ তারিখ বা ৭ তারিখে আমাকে যেতে বলেছে, মানে হায়ার ডিভিশনে আরকি। তো ওইখানে গিয়ে আমাকে বলেছে যে বেনিফিশিয়ারি ফর্ম একটা ফিল আপ করতে হবে। তো বেনিফিশিয়ারি ফর্মটা ফিল আপ করে নিয়েছি, ঠিক আছে? বেনিফিশিয়ারি ফর্ম ফিল আপ করার পরে তারা বলছে যে আমার একটা বেনিফিশিয়ারি একটা নাম্বার আসবে, এমপ্লয়ি আইডি আসবে, তারপরে হয়ে যাবে। তো এটা ড্রাফট স্টেজে তারা দিয়েছিল, ফাইনাল করেনি, হ্যাঁ? ড্রাফট স্টেজে একটা দিয়ে দিয়েছিল। এখন ড্রাফট স্টেজ দেওয়ার পরে যেটা হলো আরকি, এটা হচ্ছে শেষ। ওইদিন থেকে এসে গেলাম, তারপর এটা গিয়েছিলাম আমি ৬ তারিখ না ৭ তারিখে জানি গিয়েছিলাম বেনিফিশিয়ারি ফর্ম ফিল আপটা করার জন্য। তা যে আমাদেরকে একটা একটা রিসিপ্ট দিয়েছে, সেটা হয়েছিল আমাদের একটা টেম্পোরারি, যে ড্রাফটে যেটা থাকে, ফাইনাল স্ট্যাটাস এর মধ্যে লেখা নেই, ছিল না। ঠিক আছে? আমি আমি সে ব্যাপারে জানি না। আমাকে দিয়েছে, আমি রেখে দিয়েছি। ঠিক আছে? এবার আমি এসে গেলাম, আমি আমার ডিপার্টমেন্টে। তো তারপর ১৬ তারিখ না ১৭ তারিখ, আমি ভাবলাম ৭ তারিখেই হয়ে গেল। হ্যাঁ, ১৫ তারিখের ভিতরে যদি এনপিএস ফর্ম ফিল আপ যদি না করি, আমি মানুষের থেকে শুনেছি, আমি তো নিজের কোনো আইডিয়া নেই। কারণ আমিও নতুন এমপ্লয়ি। তো মানুষের থেকে আমি শুনেছি যে এসব করতে হয়, আর এনপিএস এর ফর্ম ফিল আপ তো জানি এটা করতে হবে। কিন্তু ১৫ তারিখের আগে যে না করলে যে স্যালারি হবে না, সেটা জানতাম না। মানে কোনো একটা মাসের 15th এর ভিতরে যদি ওই জিনিসগুলো করতে হয়, তাহলে একটা আরকি মানে স্মুথ একটা ফাংশনিং হয়ে যায়, করা যায় আরকি স্যালারি পাওয়ার জন্য। ঠিক আছে? তো তার আগে আমাকে বলেছিল যে এনপিএস এর জন্য নেক্সট আমাদেরকে ডাকা হবে। তো ডাকা হবে। ঠিক আছে? তারা আমার ফোন নাম্বারও রেখেছে, আর ফর্মের মধ্যে তো ফোন নাম্বার ছিলই, ফোন নাম্বারটা ছিলই। তো তারা বলেছে আমাকে কনট্যাক্ট করবে। কিন্তু তারা ১৫ তারিখ হয়ে গেল, ১৬ তারিখ হয়ে গেল, তারা কোনো কনট্যাক্ট করছে না। তারপরে আমি কি করলাম, নিজেই আমি আমার হায়ার অথরিটি যেখানে, ওখানে আমি গেলাম, ডিভিশনে গেলাম। গিয়ে আমি জিজ্ঞেস করলাম, "আমার তো ফোন করা হয়নি, আপনাদের ফোনও করেননি। ১৬ তারিখ ১৭ তারিখ হয়ে যাচ্ছে। তো এনপিএস এর ফর্মটা কখন ফিল আপ করব?" তো ওই ডিভিশনের মধ্যেও কিছু ৩-৪ জন ক্যান্ডিডেটস ছিল, নতুন এমপ্লয়ি ছিল যারা জয়েন করেছে আমার সাথেই। ঠিক আছে? আমাকে দিয়েছিল সাব ডিভিশনে আরকি, আর ওকে দিয়েছিল ডিভিশনের মধ্যে। তো হয়েছে কি, তারা তো যেহেতু ডিভিশনের মধ্যে তারা কাজটা হয়ে যাচ্ছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, "তোমরা কি এনপিএস ফর্ম ফিল আপ করে নিয়েছো?" তারা বলল, "হ্যাঁ, করে নিয়েছি।" ঠিক আছে? এখন তো আমি তো অবাক, আমাকে তো জানানো হয়নি। আমাকে বলেছিল যে জানাবে, আমাকে জানানো হয়নি। ঠিক আছে? সেটার জন্য আমি বলছি যে কোনো রেসপন্সিবিলিটিস নেই, ফার্স্ট কথা। সেকেন্ড হলো, আমি যখন জিজ্ঞেস করলাম এনপিএস এর আমাকে একটা ফর্ম দোকান আমাকেও তো ফিল আপ করতে হবে। তারা এত খারাপ ব্যবহার, আমি কি বলবো, এত খারাপ ব্যবহার, কিছু করার নেই। তখন আমারও ওইখানে আমার স্ট্যান্ড নিতে হয়েছে। আমি অনেক কথা শুনিয়েছি তাদেরকে, কিছু করার নেই। তারা আমার সাথে কথা বলবে খারাপভাবে, আমি তো এটা নিতে পারছি না, না? তো ওরকম জিনিসটা হয়েছে। তারপর ফর্ম নিয়ে অনেক ইয়ে করে পরে আমি নিয়ে চলে গেলাম। ঠিক আছে? ফিল আপ করে লগালগ দিয়ে আমি দেইনি। কারণ আমার ফটো লাগছিল, অনেক কিছু লাগছে, দরকার ছিল। তো সেগুলো সব ছিল না। কারণ আমি তো নিজেই গিয়েছিলাম না, আমাকে তো কেউ ইনফর্ম করেনি। তো আমি নিজের থেকে গিয়েছিলাম, তো আমি কোনো কিছু ছিল না, তো আমি আবার এসে গেছি আমার ডিপার্টমেন্টে। তো নেক্সট দিন আমি আবার যেতে হয়েছে ডিভিশনে। ঠিক আছে? আমার রোজ এগুলো আসা যাওয়া, নাহলে আমি ৮ বার আসা যাওয়া করেছি। ঠিক আছে? ওই ডিভিশন থেকে এখানে। নাহলে আমার প্রায় ৳১,০০০ মতন আমার চলেই গেছে এরকম ট্রাভেলিং এর মধ্যে। ঠিক আছে? এগুলো টাকা কে দেবে? এগুলো তো নিজেরই ভুগতে হচ্ছে। গেল। তারপর হলো আমার যে নেক্সট দিন আমি গেলাম, ফটো নিয়ে, সব ডকুমেন্টস নিয়ে সবকিছু দিলাম। ফর্ম ফিল আপ করলাম, গেল। শেষ। তো এনপিএসটা ফিল আপ করে দিয়ে দিলাম। ১৭ তারিখ না ১৮ তারিখের ভিতরে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, যাই হোক। ১৮ তারিখে দেওয়ার পরে, পরেরটা আপনি শুনুন। ১৮ তারিখে দেওয়ার পরে হলোটা কি? তো তারা ২ দিন পর আমাকে আবার আ ফোন করে জানায় যে যেটা ফোন করেছে, তখন ফোন করেছে। ঠিক আছে? ২ দিন পরে আমার ফোন করেছে, যে বলে যে, যে পুরান ফর্মটা ছিল ওইটা কিন্তু হবে না। তারা একটা পুরান একটা ফর্ম দিয়েছিল এনপিএস এর। হ্যাঁ? তারা ওইটা। তো নতুন একটা ফর্ম ছিল। ওই ফর্মটা তারা আমাকে দেয়নি। ঠিক আছে? যত পুরান ফর্মটা তারা কি করেছে, আমাকে ফিল আপ করিয়েছে। সবাইকেই দিয়ে ফিল আপ করিয়েছে। তারপরে এগুলো ট্রেজারিতে তারা নিয়ে গেছে। তারা বলে যে, "এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না। এটা পুরান ফর্ম। তো নতুন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে।" তো নতুন একটা ফর্ম আমাদেরকে দিয়েছে। পরের দিন গিয়ে, ঠিক আছে? তখন ২১ তারিখ, ২০ তারিখ না ২১ তারিখ হয়ে গেল তখন। নতুন একটা ফর্ম দিয়েছে। ফর্ম দেওয়ার পর ওটা ফিল আপ করলাম। ঠিক আছে? ফিল আপ করে সবকিছু নিয়ে দিলাম। এক্সিকিউটিভ স্যারের সিগনেচার-টিগনেচার সবকিছু নিয়ে তো দিয়েছি। ঠিক আছে? তো যেদিন আমি যাই নতুন ফর্মটা ফিল আপ করতে, তো আমার তো অল্প টাইম লাগবে, বিকজ আমি তো ডিভিশনে না, আমি তো সাব ডিভিশনে। ঠিক আছে? ওইখান থেকে আমি ডিভিশনে যাই। তখন বোধহয় ২টা বেজে গেছে। হ্যাঁ, দুপুর ২টো বেজে গেছে। তো
তখন আমি জানতে পেরেছি যে ওই ডিপার্টমেন্টে যারা ছিল ডিভিশনে ৩-৪ জন নতুন, তারা হয়তো ফর্ম ফিল আপ করে সব কিছু নিয়ে চলে গেছে ট্রেজারিতে। ঠিক আছে? ট্রেজারিতে চলে গেছে। আরে ভাই চলে গেছে তো আমারটা তো নিয়ে যেতে হয় না? না তারা আমারটা নেয়নি। ঠিক আছে? এত ইরেসপন্সিবল বিহেভিয়ার। ঠিক আছে? আমি চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা স্যারকেও আমি মেইল করেছি এই হ্যারাসমেন্টের উপর। ঠিক আছে? যাতে কোনো একটা অ্যাকশন একটা নেওয়া হোক, আমাকে যাতে জাস্টিস একটা দেওয়া হোক। আমি করেছি। সেকেন্ড, তারা নিয়ে চলে গেছে। পরে আমি গেলাম, আমি ফর্ম ফিল আপ করে দিলাম। তারা বলল, "ও ওটা চলে গেছে, এখন তো আপনার নিজে যেতে হবে।" ডিভিশনের মানুষ, এটা ডিভিশনের কাজ। ওরা আমাকে বলছে যে এটা আমার নিজে যেতে হবে, আমার নিজে গিয়ে আমার সাব ট্রেজারি যেতে হবে। সাব ট্রেজারি তে যে গিয়ে সাব ট্রেজারি এখান থেকে আমার আরও দূর, ৩০-৪০ কিলোমিটার দূর এখান থেকে। ওইখানে যেতে হবে, গিয়ে আমার নিজেই সব কিছু করতে হবে। ঠিক আছে? ফার্স্ট একটা আপডেট করেছে তারা অনলাইনে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে, আরও কী দিয়েছে, NSDL যাই হোক। ওটার মধ্যে গিয়ে তো আমার লাস্টে আমি কী করলাম যে ২১ তারিখে আমি গেলাম, তারা এই হ্যারাসমেন্ট শুনে, মানে এত ইরেসপন্সিবল বিহেভিয়ার দেখে আমি বলেছি, "এটা আপনাদের কাজ, এটা আপনারা যদি করবেন, আমি কেন গিয়ে করব?" ঠিক আছে? লাস্ট পর্যন্ত যেহেতু আমি দেখছি যে ডেটটা পারিয়ে হয়ে যাচ্ছে আর লেট হয়ে যাচ্ছে, এখনও এনপিএসটা জমাই দেওয়া হয়নি, তো এনপিএস নাম্বারও আসবে না। তো সেটার জন্য এনপিএস নাম্বার না আসলে বেতনও হবে না। তো সেটার জন্য আমি কী করলাম, আমি বললাম, "আপনারা না করলে নেই, এটা আমি জানি এটা আপনারা করবেন না, এটা আপনারা আজকে কালকে করে বলে লেট করছিল।" ঠিক আছে? সেটার জন্য আমি কী করলাম, আমার এটা আমি নিজেই নিয়ে এসে গেলাম ডিসপ্যাচ করে, আমি নিচে চলে গেলাম সাব ট্রেজারি অফিসে। সাব ট্রেজারি অফিসে কালকে আমি গেলাম। কালকে গিয়েছি, কালকে ২২ তারিখ ছিল। আমি কালকে গিয়েছিলাম। সাব ট্রেজারি অফিসে গিয়ে অনেক সময় রয়েছি, বৃষ্টি বাদলের দিনের মধ্যে গিয়ে অনেক কষ্ট হয়েছে, আপনারা বুঝবেন না। ঠিক আছে? হয়তো অনেকেরই আরও কষ্ট হয়েছে মেবি। তো ওটা সাব ট্রেজারিতে গিয়ে সব কিছু করে, এডিট করে তারা ফর্ম আমার আপডেট করেছে ভুলভাল টাইপ করে, হ্যাঁ? এত ভুলভাল ছিল এটার মধ্যে। তারপরে ওগুলো আমি কি ঠিক করেছি নিজে। হুম? তারপরে ওই আরকি। তো অনেক প্রবলেম ছিল। তারপরে আ আজকে সকালে তারা দেখেছে যে ইমেইল আইডিতে একটা পিআরএন নাম্বার, যেটা প্রাণ নাম্বার, যেটা এনপিএস নাম্বার যেটা বলি, ওই নাম্বারটা এসে গেছে। ঠিক আছে? তো এই নাম্বারটা আসার পরে তারা বলল যে এই নাম্বারটা তাদেরকে সেন্ড করতে হবে। যে ডিভিশনের মধ্যে ক্যাশিয়ারের কাছে সেন্ড করতে হবে, নাহলে তারা দেবে না স্যালারি। ঠিক আছে? এই নাম্বারটা লাগবে। নাম্বারটা পরে আমার প্রাণ কার্ড যেটা, ওইটাকে ডাউনলোড করতে হয়েছে, জেনারেট করে প্রিন্ট আউট করে তাদেরকে দিতে হয়েছে। তারপরে কি নাকি আজকে তারা এটা করবে। তো এই এত হ্যারাসমেন্টের কাজ আমি বলছি, এত করার কি দরকার? এটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু ডিভিশনের মানুষ কিন্তু চাইলে খুব স্মুথভাবে করতে পারত। প্রথম কথা, ডিভিশনের মানুষ তারা নিজেই, অনেক ডিপার্টমেন্ট আছে, আমি জাস্ট একটা ডিপার্টমেন্ট ধরে কথা বলছি না, অনেক ডিপার্টমেন্ট এরকম আছে যেখানে তারা কাজই জানে না যে কী করতে হবে, কোথায় যেতে হবে। তারা তারা নিজেই গভর্নমেন্ট এমপ্লয়ি, বাট তারা নিজেই জানে না, বলতে পারে না যে কী করতে হবে, কাকে করতে হবে, কাকে গিয়ে বলতে হবে, কী করতে হবে। প্রথম কথা, অনেক এমপ্লয়ি ছুটিতে থাকে। সেকেন্ড কথা, তারা বলছে আমাকে, হ্যাঁ, যার কাজ এটা তারা তো ছুটিতে, হ্যাঁ, তো ওনার কাজ অন্যরা করছে। অবভিয়াসলি ওনার কাজ তো অন্যরাই করবে। ঠিক না? ছুটি তো নিতেই পারে, ছুটিতে তো থাকতেই পারে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ছুটিতে থাকলে যে কাজ আটকে যাবে সেটার তো কোনো লজিক হয় না। ঠিক না? যে কাজটা অন্য কাউকে তো দিয়ে তো করাতে হবে না, একটা দায়িত্ব তো দিয়ে যেতে হবে। তো তারা আমাকে এই লজিক দেয় যে যিনি কাজ করবেন উনি নেই। এটা একটা কথা হলো? এটা কোনো লজিক আছে? হ্যাঁ, ইললজিক্যাল ব্যাপার, ইররেসপন্সিবল বিহেভিয়ার। সেটাই আমি বলছি আরকি। তো এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যারা নিজের কাজ নিজে জানে না, রেসপন্সিবিলিটি নিতে চায় না। নিজেই জানে না যে তাদের কতটুকু কাজ করা দরকার, কতটুকু ফাংশন তারা করতে হবে। ঠিক আছে? খালি তারা জানে যে জাস্ট গভর্নমেন্ট জব পাবে আর স্যালারি, সারা পুরো মাসই তারা স্যালারির ব্যাপারে গল্প করতে থাকে। এত ডিএ ঢুকেছে, এত ডিএ ঢুকবে, কত কেটেছে, কত ইয়ে করেছে, সে করেছে, মে করেছে, পে করেছে। এইসব আবোল-তাবোল কাজ। কোনো মানে প্রোডাক্টিভিটি নেই। ঠিক আছে? প্রোডাক্টিভিটি খুব কম, পার্সেন্টেজ খুব কম। তো আমি বলব যে এমপ্লয়িজদেরকে হ্যারাস না করে তারা যদি হেল্প করে এমপ্লয়িজদেরকে, আর স্পেশালি নতুন জয়েনিদেরকে, ঠিক আছে? তারাই যদি না করে, তারা জানে, তারা বলে যে আমি বলেছিলাম আপনারা তো ফোন করার দরকার ছিল আমাকে, আপনারা তো ফোন করেননি। তারা বলেছে আপনি কেন খোঁজ খবর নেননি? এখন আপনারা বলেন, আপনি একজন নতুন এমপ্লয়ি হয়ে, আপনি কিভাবে এইসবগুলো জিনিস জানবেন? আমি তো জানিও না যে এনপিএস এর ফর্ম ফিল আপ করতে লাগে। ফার্স্ট থিং, অনেক ক্যান্ডিডেট আছে যারা জানে না যে এনপিএস এর ফর্ম ফিল আপ করতে লাগবে। ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট এরকম জানে না, অনেক এমপ্লয়িজ এরকম জানে না যে এখন নেক্সট স্টেজ কী দিতে হবে, কী না দিতে হবে। ঠিক আছে? টোকেন নাম্বার আর কী ওসব কিন্তু জানা থাকে না।
ঠিক আছে? যারা যাদের রিলেটিভস সার্ভিস করে তারা জানবে মেবি। কিন্তু যারা করে না, যাদের কোনো রিলেটিভসও নেই সার্ভিস করার মধ্যে, ঠিক আছে? তারা কীভাবে জানবে? ঠিক আছে? তো নিউ জয়েনি আছে, নিউ জয়েনে আমি মেনে চললাম যে তারা জানে না, কিছু জানে না। ঠিক আছে? এটা তো আপনাদের বড়দের দায়িত্ব যে জানাবার দরকার ছিল। তারা বলেছে ফোন করে জানাবে বা জানায়নি। তারা বলছে আমার খোঁজখবর আমি কেন খোঁজখবর নিইনি? আরে আমি নতুন এমপ্লয়ি, আমি কি করতে হবে না করতে হবে এটা তো আপনারা নিজে জানাবেন না। আমি জানি, আমি তো প্রথম কথা এজ এ নিউ এমপ্লয়ি আমি জানিই না যে কী করবো। আমি আর খোঁজখবর কিসের নেব? ঠিক আছে? আমি খোঁজখবর কিসের নেব? এটা তো আপনারা দায়িত্ব যে আপনারা জানাবেন। আপনারা জানেনই না যে আপনাদের এমপ্লয়ি কতজন আছে, কে আছে? আপনারা এমপ্লয়ির নাম পর্যন্ত জানেন, নাম গুল্লি মারেন। কতজন এমপ্লয়ি নতুন রিক্রুট হয়েছে এটাও আপনারা জানেন না আপনাদের ডিভিশনে, আপনাদের ডিপার্টমেন্টে। ঠিক আছে? এরকম অনেক ডিপার্টমেন্টস আছে। আবার বলছে আমাকে যে আমি কেন ওইরকম করিনি। এটা তো তারার দায়িত্ব। ঠিক আছে? তো এরকম অনেক ফালতু ক্যাটাগরির মানুষ আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। ঠিক আছে? যারা নিজের রেসপন্সিবিলিটি জানে না, অন্যদের উপর নিজেদের উপর মানে ঢেপে দেয়। ঠিক আছে? তো ওইরকম মানুষের সামনে কিন্তু একবারে ফার্মভাবে একবার স্ট্রংভাবে একটা স্ট্যান্ড নিতে হবে। যেরকম আমিও কালকে নিয়েছিলাম। ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলা, তারা কথা বলার স্টাইল জানে না, কথাবার্তা শিখেনি। ঠিক আছে? তারপরে আমি গরম হয়ে কথা বলাতে তারা একটু ঠান্ডা হয়েছে আর বলেছে যে কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম আপনাদেরকেও স্ট্যান্ড নিতে হবে। এরকম যদি তারা বলে, নাহলে তারা নতুন ভেবে আমাদেরকে কিন্তু তাদের কাজগুলো কিন্তু আপনাদের দ্বারা করিয়ে দেবে। তো ওইটার থেকে বাঁচার জন্য আমি বলব নিজের স্ট্যান্ড আপনারা নিজে নেবেন। আর তারা ভাবে যে আমি কেন খোঁজখবর নিলাম না? তারা ভাবে যে আমি নতুন জয়েনি নই। তারা মনে ভেবে রেখে দিয়েছে যে আমি নাও কি 40 থেকে 50 বছরের আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে জবের মধ্যে। হ্যাঁ, আমি জানবো, বলবো যে এখানে আমার খবর নিতে হবে, ওইটা করতে হবে। আমি তো জানিই না। আমার ফার্স্ট গভর্নমেন্ট জব এটা। আমি নিজেও জানি না আমি কী করতে হবে, কী না করতে হবে। এটা তো আপনারা আমাকে গাইড করবেন না? ঠিক আছে না? এটা তো আমরা গাইড করতে হবে। তো সেই প্রবলেমস অনেক ক্যান্ডিডেটসদের, এইগুলো প্রবলেমস অনেক ক্যান্ডিডেটসদের দেখা গেছে। আর আমার যেটা ব্যক্তিগত, এটা হচ্ছে এনপিএস এর ব্যাপারে তারা একটা প্রথম নতুন পুরান ফর্ম দিয়ে ফিল আপ করেছে, তারপরে রিজেক্ট করে আবার নতুন ফর্ম দেওয়া হয়েছে। এই করতে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে? তো সেটার জন্যে তারা নিজেও জানেন না। তারা ওই অফিসের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট স্যার আছেন, তিনি তো জিজ্ঞেস করতে পারতো সাব সেক্রেটারি অফিসের মধ্যে যে কোন ফর্মগুলো লাগবে, কী ডকুমেন্টসগুলো লাগবে। তারা ছিল, তারা মানে ভাড় মে যায়, তুমি যাও, গেলে যাও, না গেলে নাই, আমি আমারটা করব, তুমি তোমারটা করে নিও। তার মেন্টালিটি ওইরকম। তো ওইরকম হলে আপনার এরকমই। ঠিক আছে? তাই আমি বলছি যে একটা স্ট্রং আপনাদেরকে একটা স্ট্যান্ড নিতে হবে প্রত্যেকটা স্টেজের মধ্যে। আর যদি কোনো একটা ইরেসপন্সিবল বিহেভিয়ার, আর যদি কোনো একটা ক্যাজুয়ালিটি বা ক্যাজুয়াল নেচার, ক্যাজুয়াল বিহেভিয়ার যদি আপনারা দেখেন, ঠিক আছে? এটার স্ট্রং একটা স্ট্যান্ড নেবেন আর এটার অপোজ করবেন। ঠিক আছে? এই নিয়ে ভিডিওটা আমি রাখছি। আর যদি অন্য কিছু জানতে হয় আপনাদেরকে, আমি হয়তো আপনাদের মনের কথাগুলো আমি শেয়ার করেছি এখানে, যেগুলো আপনি বলতে পারেননি আমি বলেছি। ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে। আর আপনারা মেম্বারশিপটাও নেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর ভালো পার্কসের জন্য আমি বলব যে যে প্রায়োরিটি মেম্বারশিপটা আছে, প্রায়োরিটি ইয়াটা আছে, ঠিক আছে? ওইটা আপনারা নেবেন, ওই মেম্বারশিপটা আপনারা নেবেন। নিলে যে ভিডিওসগুলো আমি ছাড়বো মানে আর্লি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। আর অনেক কিছু বেনিফিটস আছে, আপনারা জয়েন করতে পারেন। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। প্রবলেমস থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর কমেন্ট ডাউন নিশ্চয়ই করবেন প্রবলেম থাকলে। আর দেখতে থাকুন ট্রাইব এক্সাম। ধন্যবাদ।